বাবা, তোমার যে বড় ক্লান্ত লাগছে, ঠিক কি হয়েছে বাবা? বাহার সে প্রশ্নের উত্তর দিল না। বরং কেমন কণ্ঠে যেন বলল, আমায় আগে একটু ভাত দিবেন আন্টি? বড্ড খিদে পেয়েছে। কণ্ঠটা কেমন অসহায় শোনালো। কেবল পেটের ক্ষুধা না, মনে হলো এই যেন কত বছরে না পাওয়ার হাহাকার। বাহারের কণ্ঠে আজ অসহায়ত্ব, খেতে চাওয়ার হাহাকার। মুনিয়া বেগম সাথে সাথে ছুটে গেলেন রান্নাঘরে। প্লেট ভরে ভাত নিয়ে এলেন। তার জীবনে এমন নিঠুর আবদার যেন সে আর শুনেনি। একটু ভাত দিবেন? কথাটার মাঝে যেন কিছু একটা ছিল, যা নাড়িয়ে দিল সকলের অন্তরের অন্তঃস্থল। ভাত আনতেই কোনো বাক্য ব্যয় না করে হাত ধুয়ে বাহার খাওয়া শুরু করলো। খুব মন দিয়ে সে খাবার খেলো। এতদিনের মাঝে কখনো বাহারকে এমনভাবে খেতে দেখিনি কেউ। বরং হয়েছে উল্টোটা। কত সময় দেখা যেত বাহারের পড়ার টেবিলে উন্মুক্ত রাখা খাবারের থালা, যার এক বিন্দু খাবার নড়চড় হয়নি। কত সময় বাহার খাবারের প্লেট ফিরিয়ে দিত। খাবারের প্রতি তার বড্ড অনীহা, অথচ সেই বাহার আজ তৃপ্তি করে খাচ্ছে। মায়া হলো লতা বেগমের। কাঠখোট্টা মহিলাটাও আদুরে কণ্ঠে জিজ্ঞেস করল, বাবা, সারাদিন খাওনি তাই না? বার খেতে খুব স্বাভাবিক স্বরে উত্তর দিল, না আন্টি, আসলে পকেটে টাকা ছিল না। মাস শেষ তো, টিউশনের টাকাও শেষ। বেকার মানুষের বেঁচে থাকাটা একটু যুদ্ধ আন্টি। সে যুদ্ধ আমাদের ভাত না খেয়ে কতগুলো দিন কাটানোর গল্প থাকে, ফুটপাতে রাত কাটানোর গল্প থাকে, প্রিয় মানুষ হারানোর গল্প থাকে, আপন মানুষের আবদার পূরণ করতে না পারার গল্প থাকে। সাথে গল্প থাকে আমাদের পকেটে হওয়ার। দারিদ্রতা এমন একটা রোগ যা মানুষকে বেহায়া করে দেয়। আর বেকারত্ব এমন একটা অভিশাপ যা মানুষকে লজ্জাহীন করে দেয়। অথচ প্রতিনিয়ত আমাদের বাঁচতে হয় লজ্জাহীনতায়। সিগারেটের ধোঁয়া দেখে মানুষ ঠাট্টা করে বলে, বেকারের বিলাসিতা, কেবল ওই নিকোটিন জানে। কত হাহাকার উড়িয়ে দেয় আমাদের সেই ধোঁয়ায়। মানুষ তো শালা বেঈমান, নিকোটিন অন্তত সেটা না।